একে একে বৎসর চলে গেল, 16 বৎসর। এই দিকে হযরত রবিয়া তিনি তো জানেন না বাবা জীবিত আছে নাকি বাবা মারা গেছেন, শুধুমাত্র তিনি মায়ের মুখ থেকে শুনছেন বাবা দাওয়াতের কাজে গিয়েছেন, কিন্তু বাবাকে দেখেন নাই। বাবা কেমন রবিয়া জানেন না, বাবা জীবিত নাকি মৃত তাও তিনি জানেন না, মাও তো জানেন না স্বামী জীবিত আছেন না মারা গেছেন, কেউ তো কিছুই জানে না। 16টা বছর চলে গেল, কিন্তু আল্লাহর নবীর সাহাবী তিনি তো জীবিত, দাওয়াতের কাজ নিয়ে তিনি মগ্ন, দেশ থেকে দেশান্তর তিনি দাওয়াতের কাজে মগ্ন। সাহাবায়ে কেরাম দাওয়াতের মিশন নিয়ে তারা বের হয়েছেন পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে। কেউ বা চলে গেছেন আফ্রিকা, কেউ বা চলে গেছেন ইউরোপ, কেউ বা চলে গেছেন চীন। এইভাবে পৃথিবীর দেশ থেকে দেশান্তর তারা দাওয়াতের কাজ করেছেন রে। কাজ করতে যায় কেউ আবার ফিরে এসেছেন, কেউ বা ফিরে আসেন নাই, ওখানেই কবর হয়ে গেছে। আফ্রিকায় সাহাবীদের কবর পাওয়া যায়, ইউরোপে সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায়, চীনে সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায়। ভাইয়েরা বন্ধুরা, 100 লক্ষ সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে বিদায় হজের বাসনে ছিলেন রে। কিন্তু মক্কা মদিনা তালাশ করলে 100 লক্ষ কবর পাওয়া যায় না, কবর পাওয়া যায় মাত্র 10,000 সাহাবায়ে কেরামের। বাকি 1 লক্ষ সাহাবী ঘর সাইরা, বাড়ি সাইরা, বিবি সাইরা, সন্তান সাইরা দেশ থেকে দেশান্তর হয়েছেন। আর যেখানে গেছেন ওখান থেকে আর বিবি বাচ্চার কাছে ফিরেন নাই, ওখানে কবর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত সহজে ইসলাম, এত সহজে আমরা ইসলাম পাই নাই রে যুবক। আজকে তোমার দ্বারা ইসলামের ক্ষতি হয়ে যায়, আজকে তোমার দ্বারা ইসলামের ক্ষতি হয়ে যায়। এ যুবক, এই ইসলাম তুমি এত সহজে পাও নাই। এই ইসলাম পাওয়ার পিছনে বহু মানুষের জীবনের কুরবানি রয়েছে, ঠিক কিনা জোরে বলেন। বহু মানুষের জীবনের কুরবানি রয়েছে, রক্তের সাগর ইতিহাস রচনা হয়েছে। ভাইরা বন্ধুরা, 16টা বৎসর পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত অবস্থায় তিনি বাড়িতে ফিরলেন। এইদিকে 16 বৎসরে সন্তান রবিআ তিনি সমস্ত পড়ালেখা শেষ করে মদিনার মাদ্রাসার পড়ালেখা সব শেষ কইরা এইবার এই মাদ্রাসারই তিনি হেড মুহাদ্দিস হয়ে গেলেন। ওই মাদ্রাসায়, যেই মাদ্রাসায় পড়ালেখা করলেন, ওই মাদ্রাসায় তিনি প্রথম সারির সর্বপ্রথম সবচেয়ে বড় মুহাদ্দিস হলেন। আর মদিনার মানুষ তারে সম্মান করে নবীর মসজিদের ইমাম বানায় দেয়। মসজিদে নববীর ইমাম, মদিনার মাদ্রাসার বড় মুহাদ্দিস হযরত রবিয়াতুর রায়, হাদিসের কিতাবে বহুত বড় রাওয়ী, যার থেকে অসংখ্য অগণিত হাদিস রিওয়ায়াত হয়েছে, বর্ণনা হয়েছে রে আল্লাহর গোলাম। এইবার শোনো, হযরত রবিয়া মার খেদমতে, মার তত্ত্বাবধানে, মার জিম্মাদারিতে বাবা তো 16 বছর দাওয়াতের কাজে ছিলেন। ওগো মা, অনেক সন্তানের বাবা আজকে বিদেশে আছে, মা সন্তানকে লেখাপড়া করাইতে পারে না, অবহেলার ভিতরে সন্তানের জীবন নষ্ট হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে নবীর যুগের ইতিহাস শোনা। 16 বছরের ভিতরে সন্তান বাবা দেখেন নাই, বাবা কেমন তাও চেনেন না, বাবার শাসন কিছুই তিনি পান নাই, শুধুমাত্র মায়ের তত্ত্বাবধান, মায়ের মহব্বত, মায়ের শাসন, এর দ্বারাই রবিয়া তিনি মুহাদ্দিস শুধু হলেন তা নয়, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেলেন। একজন মা কেমন মা হওয়া উচিত? আজ যদি ঘরে ঘরে এমন মা তৈরি হয়ে যায়, ঘরে ঘরে মুহাদ্দিস তৈরি হবে, ঠিক কিনা জোরে বলেন। আমার ঘরে যদি এমন মা তৈরি হয়ে যায়, পুত্রবধূটা যদি একজন দিনদার আনতে পারি, নিজের বউটা যদি দিনদার আনতে পারি,
যার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান, যার ভিতরে নবীর হাদিসের জ্ঞান, যার ভিতরে আখিরাতের জ্ঞান, এমন একজন মহিলা যদি ঘরে আনতে পারি, দেখা যাবে বাবা যদি কম কাছে থাকে, বাবা যদি কাছে নাও থাকে, দিনের বোঝ আল্লাহর বান্দির থাকার কারণে রবিয়ার মায়ের মতো জিম্মাদারি পালন কইরা আমার আপনার সন্তানটারে হাফেজে কোরআন বানাবে, আমার আপনার সন্তানটারে আলেম বানাবে, আমার আপনার সন্তানটারে মুফতি মুহাদ্দিস বানাবে, বাবার দিল খুশি হয়ে যাবে। এজন্য সন্তান মাকে বেশি পায়, মাকে বেশি ফলো করে বিদায়, বাবার চেয়েও মার দিনদারিটা বেশি থাকা দরকার। মা যদি দিনদার হয় আশা করা যায় সন্তানও দিনদার হয়। মা যদি কোরআন তেলাওয়াত সহি করে পড়া জানে, আশা করা যায় এই ঘরে সব সন্তান ভালো করে কোরআন শিখবে, হাফেজে কোরআন হবে। 16 বছর কেটে গেল, বাবা বাড়িতে ফিরলেন। রবিয়ার বাবার তো খবর নাই, সন্তান আমার ছেলে হলো নাকি মেয়ে হলো। হায় আমার সন্তান ছেলে হলো নাকি মেয়ে হলো, নাকি হওয়ার সময় মারা গেল। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো কিছুই জানেন না, আমার সন্তান জীবিত না মৃত, জীবিত হলে ছেলে না মেয়ে, মেয়ে না ছেলে, ছেলে হলে ছেলে আলেম হলো নাকি জেনারেল শিক্ষায় শিক্ষিত হলো, নাকি লেখাপড়া করলই না। আমি বাবা তো কাছে নাই, লেখাপড়া করাবে কেমনে? মার শাসন তো বাচ্চারা মানে না। হায় রে আমার সন্তান জানি কি হয়েছে। রবিয়া তিনি বাড়িতে ফিরতেছেন, এইদিকে রবিয়ার আব্বা বাড়িতে আসতেছেন। ওই মুহূর্তে হযরত রবিয়াতুর রায় মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মাত্র তিনি ক্লাসে যাবেন। সকালবেলা ছাত্ররা অপেক্ষায়, মদিনার মসজিদটাই হলো মাদ্রাসা। শুধু মাদ্রাসা নয়, যেই জায়গায় আমার নবী রওজায়ে আতহার, মায়ার নবী যেই জায়গায় শুয়ে আছেন রে, ওই রওজার কাছে বইয়াই রবিয়া আল্লাহর নবীর হাদিস নবীকে শোনায়া শোনায়া পড়া। শুধু হাদিস পড়ান তা না, নবী শুনায় শুনায় তিনি হাদিস পড়ান। কারণ আমার নবী, মায়ার নবী, তিনি কবরে শায়িত। বলুন তো নবীজি তার রওজা থারে মুর্দা নাকি জিন্দা? আরেকটু জোরে বলেন, মুর্দা না জিন্দা? আল্লাহ নবী বলেন মান সাল্লা আলাইয়া কবরি, আল্লাহ নবী বলে যে আমার কবরের পাশে আইসা আমাকে সালাম দেয়, সামিআতুহু, আমি নবী তার সালাম নিজের কানে শুনি। আল্লাহর নবী নিজের কানে রওজার পাশে যায় সালাম যারা দেয়, সালামের নবী শুনেন। আর কিছু মানুষকে নবী জবাব দেন, সবাইরই জবাব দেন, সবাই শুনে না। কিছু মানুষ নিজের কানে নবীর সালামের জবাব শুনতে পায়। এর জন্য সেরকম কান লাগবে, ঠিক না? এর জন্য সেই দিমাগ রাখবে, সেই দিল লাগবে। সেই ইতিহাস ভিন্ন, সেদিকে যাব না। ভাইয়েরা আমার, হযরত রবিয়াতুর রায় মায়ের কাছ থেকে বিদায় নিবেন সকালবেলা। আম্মা ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, আমি যাই। মা ছেলে দুজন ঘরের বাহিরে উঠানের মধ্যে দাঁড়ানো। ওই অবস্থায় হযরত রবিয়া দেখেন একজন বৃদ্ধ মানুষ কোনো অনুমতি ছাড়া হঠাৎ করে আন্দরের ভিতরে ঢুকে গেছে। চুল দাড়ি পাকা, আন্দরের ভিতরে ঢুকে গেছে। দেখা মাত্রই রবিয়া ডাক দিয়ে বলতেছেন, কে গো, কে তুমি? একটু দাঁড়াও, সামনে কদম দিও না। এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য না, এটা মুসলমানের কোনো আখলাক না। অন্যের বাড়িতে অনুমতি ছাড়া ঢোকা যায় না, সালাম ছাড়া ঢোকা যায় না। বলুন তো কারো বাড়িতে সালাম ছাড়া ঢোকা যায়নি? ভাবি ভাবি কয়ে ঢোকা যায়? চাচা চাচা কয়ে ফাঁক করে যাওয়া যায়? হারাম হারাম। দরজার সামনে যে আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতরে যদি পুরুষ মানুষ থাকে জবাব দিবে, দরজা খুলবে, তারপরে আপনাকে যেতে বলবে।
আর যদি আপনি সালামের উত্তর না পান তাহলে বুঝবেন পুরুষ মানুষ নাই, মহিলা শুধু ভিতরে, অতএব ঢোকা যাবে না, ঢোকার অনুমতি নাই। ভাবির সাথে দেখা করা হারাম, চাচাতো বোনের সাথে দেখা করা হারাম, খালাতো বোনের সাথে দেখা করা হারাম, মামাতো বোনের সাথে দেখা করা হারাম, গ্রামের সম্পর্কের দাদি দেখা করা হারাম, গ্রামের সম্পর্কের নানি দেখা করা হারাম, গ্রামের সম্পর্কের চাচি দেখা করা হারাম, কথা বলা হারাম। এগুলা হলো শরীয়ত, এগুলা হলো আল্লাহর বিধান। চাচি হয় না আপনার মামি হয়, সেটা শরীয়ত বুঝে না, শরীয়ত বলে তোমার জন্য বেগানা। গ্রামের সম্পর্কের চাচি, গ্রামের সম্পর্কের মামি তোমার সাথে দেখা করা নয়, এমনকি নিজের মামিকেও দেখা করা হারাম, নিজের মামির সাথে কথা বলা হারাম। এই কথাগুলি শরীয়ত, আল্লাহর বিধান, আল্লাহর বিধান। আমাদের সমাজের কিছু মানুষ বাহিরে পর্দা করে, ভিতরে পর্দা করে না। অনেক মহিলা আছে ঘর থেকে বের হয় বোরকা পরে, আলহামদুলিল্লাহ, কিন্তু ঘরের ভিতরের পর্দা বুঝে না। চাচাতো ভাইয়ের সাথে কথা কয়, খালাতো ভাইয়ের সাথে কথা কয়, এমনি ভাবে যেই মানুষগুলি তার জন্য বেগানা বেগানা, ওদের সাথে কথা বলে সাফ সাফ হারাম, সাফ সাফ হারাম। রবিয়া ডাক দিয়া বলতেছেন, কে গো তুমি একটু থামো, আর কদম দিও না, কদম দিও না, কারণ এইভাবে ঢোকা যায় না। কিন্তু বৃদ্ধ মানুষটা তিনি তো আর থামেন না, তিনি তো বাধা মানেন না, তিনি তো ভিতরে ঢুকতেছেন, মনের ভিতরে টেনশন, আমার বাড়িতে আমি ঢুকবো, এই যুবক ছেলে বাধা দেওয়ার কে? বুঝে আসছে? আমার বাড়িতে আমি ঢুকবো, এই জোয়ান ছেলে আমাকে বাধা দেয় কেন? এটা হলো মনের ভিতরে প্রশ্ন, থামাতামি নাই, শুধু ভিতরে ঢুকতেছেন। আর হযরত রবিয়ার মনে হলো, এটা কোন মানুষ, আমি বাধা দিতেছি, বাধা তো মানেই না, আরো জোরে ঢুকতেছে। রবিয়া বাধা দেন, এসো না, আর উনি শুধু আসতেছে। আর হযরত রবিয়াতুর রায়ের পাশেই দাঁড়ায় আছেন তার মা, মাও ভিতরে যান না, মাও এই কথা বলেন না, বাবা এই লোকে থামা থামা, এই কথাও বলেন না, মা ঘরের ভিতরেও যান না। বরং এক পর্যায়ে মা বলতেছে, বাবা রে, বুড়া মানুষ ঢুকেই যখন পড়ছে, বাবা তারে বাধা দিও না, আসতে দাও, আর তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ছাত্ররা অপেক্ষায়, বাবা তুমি ক্লাসে যাও, পড়াইতে যাও, বুড়া মানুষ ঢুকে গেছি গা, অনুমতি দিয়া দাও। হযরত রবিয়াতুর রায়ের যেন আসমান ব্যাঙ্গে মাথায় পড়লো, হাই হাই, আমার আম্মাকে জীবনে আমি কোনোদিন পর্দা লঙ্ঘন করতে দেখলাম না, বেগানা পুরুষের কাছে মাকে দেখলাম না, আজ আমার মা তিনি আসবার অনুমতি দেয়, অথচ আম্মা বাধা দেওয়ার কথা ছিল। বাবারে লোকটারে থামা, লোকটারে থামা। ঘটনা কি? মা আরো বলতেছে, বাবা থাক, এসেই যখন পড়েছে তুমি চলে যাও মাদ্রাসায়। মাও ইচ্ছা করেই বাপ বেটার পরিচয় এখানে দেন নাই, তিনি ঘটনাটা লম্বা করছেন, জোরে কোন সুবহানাল্লাহ। মা ইচ্ছা করেই পরিচয়টা তখন দিতে পারতেন, দেন নাই। মা ভক্ত সন্তান রবিয়া, মনোযোগ আছে তো আপনাদের? সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মা ভক্ত রবিয়া, মা যখন আদেশ করলেন, বাবা যাও, ক্লাসের টাইম হয়ে গেল, ছাত্ররা তোমার অপেক্ষায়, তুমি ক্লাসে চলে যাও, পড়াইতে চলে যাও। মা ভক্ত সন্তান রবিয়া আর কোনো দেরি করলেন না, প্রশ্ন করলেন না, তিনি কত জানতে চাইলেন না, মা গো তুমি এমন কথা কেন বলো, এই কথাও মাকে জিজ্ঞেস করলেন না। কারণ সারা জীবন কোনোদিন মায়ের আদেশ লঙ্ঘন করেন নাই, মায়ের কথা অমান্য করেন নাই, জীবনভর মায়ের কথা মাইনা মাইনা এই পর্যায়ে আসছেন, আল্লাহ তার এই পর্যায়ে তুলছেন। এজন্য আজও মায়ের কথাকে তিনি অমান্য করবেন না। প্রশ্ন ছাড়াই তিনি হাঁটা শুরু করলেন, মাদ্রাসার দিকে যেতে শুরু করলেন। কিন্তু মনের ভিতরে প্রশ্ন প্রশ্নের জায়গায় থেমে রয়ে গেল, সন্দেহ সন্দেহের জায়গায় রয়ে গেল। অপরিচিত মানুষ, ওই বৃদ্ধ মানুষটাকে কি তার পরিচয় জানা হলো না। তিনি তো মাদ্রাসার দিকে রওনা দিয়ে দিলেন। এই দিকে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে আইসে তিনি বলতেছেন, চোখটা লাল করে, একটু গুসার আকারে, ও বিবি, আমি আমার বাড়িতে ঢুকবো, এই যুবকের বাধা দেওয়ার কে?
এই যুবককে, কি তার পরিচয়, কেন তুমি এই যুবককে এখানে জায়গা দিয়েছো, কি তার পরিচয়? যেই মাত্র তিনি এই আওয়াজ দিলেন, বিবি তখন ডাক দিয়ে বলেন, স্বামী গো, সব কথা বলবো, যুবকের পরিচয় তোমাকে দিব, এর আগে তুমি বলো তিনটা সুন্নত তুমি কেন লঙ্ঘন করেছো? এক নম্বর সুন্নত হলো নিজের বাড়িতে ঢুকতে গেলেও সালাম দিয়ে ঢুকতে হয়, এটা আমার নবীর সুন্নত। দুই নম্বর হলো তুমি এত লম্বা সফর করে এসেছো, সফর থেকে আসলে পরে মায়ার নবী সরাসরি বাড়িতে ঢুকতেন না, পাশের মসজিদে অবস্থান করতেন, মসজিদ থেকে তিনি খবর দিতেন ঘরে আমি এসেছি, তাও আপনি করলেন না, মসজিদে অবস্থান করলেন না, আমাকেও খবর দিলেন না। তিন নম্বর হলো এত লম্বা সফর করে এসেছেন, আপনি কি আমার মায়ার নবী রওজায়ে আতহার জিয়ারত করবেন না? এত লম্বা সফর, আপনি কি মায়ার নবী রওজা জিয়ারত করবেন না? আপনি কি নবীকে সালাম জানাবেন না? আগে তিনটা সুন্নত আদায় করে আসেন, তারপরে পরিচয় দিব এই যুবককে কেন আপনাকে বাধা দিয়েছে। নিজের ঘরে ঢুকতে গেল সালাম দিয়ে ঢুকতে হয়। সবাই কন্যা অসুবিধা আছে নাকি? সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরে শান্তি নাজিল করুক। এত সুন্দর একটি দোয়া আপনি ঘরের বাহিরের সব মানুষের জন্য করলেন, আপনার ঘরের মানুষের জন্য এই দোয়াটা আপনি করলেন না, আপনি তো তাদের হক নষ্ট করলেন। স্বামী যদি স্ত্রীকে সালাম না দেয় তাহলে সে স্ত্রীর হক নষ্ট করলো, স্ত্রী যদি স্বামীরে সালাম না দেয় স্বামীর হক নষ্ট করলো। স্বামী তার কাছ থেকে পাওনা ছিল সালাম, অর্থাৎ শান্তির দোয়া। শান্তির দোয়া স্বামী স্ত্রীর কাছ থেকে পাওনা, শান্তির দোয়া স্ত্রী স্বামীর কাছ থেকে পাওনা, শান্তির দোয়া বাবা সন্তানের কাছ থেকে পাওনা, শান্তির দোয়া মা সন্তানের কাছ থেকে পাওনা। এ সন্তান, তুমি তোমার শিক্ষকের জন্য শান্তির দোয়া করলা, যেই সন্তান বাবা মাকে সালাম দেয় না সেও বাপ মার হক নষ্ট করলো। সবার আগে বাপ মা হলো এই শান্তির দোয়ার পাওনা। এজন্য মা বাবাকে সালাম দিবেন, বাপ মাকে সালাম দিবেন, ঘরে ঢোকার সময় সালাম দিবেন। ফতোয়ায় স্বামীতে লিখেন, যেই ঘরে পুরুষ মানুষ ঘরে ঢুকতে সালাম দেয়, এক নাম্বার ফায়দা, এই ঘরে আল্লাহ পাক জীবনে জিন ভূতের কোনো আসর দিবে না। এই ঘরে জিন ভূতের কোনো আসর থাকবে না। যেই ঘরে পুরুষ মানুষ ঘরে সালাম দিয়ে ঢুকে, দুই নাম্বার ফায়দা হলো, যেই ঘরে পুরুষ সালাম দিয়ে ঢুকে এই ঘরের মানুষের মধ্যে আল্লাহ পাক দিলে দিলে মহব্বত বাড়ায় দেয়। ভাইয়ে ভাইয়ে মহব্বত বেড়ে যায়, বাপ বেটার মহব্বত বেড়ে যায়, মা সন্তানের মহব্বত বেড়ে যায়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বেড়ে যায়। আমি মাদেরকে বলি, যদি জানেন, যদি বুঝেন আপনার স্বামী আপনাকে কম মহব্বত করে, একটা আমল দিয়া যায়, আপনি শুধু সালামের আমলটা করেন। স্বামী যখনই ঘরে ঢুকবে সে যদি সালাম না দেয়, দরকার নাই আপনি সালাম দেন। 15 দিন আমি বললাম, শুধু 15 দিন, 1 মাস বলি নাই। শুধু আমার নয়, বুজুর্গানে কেরামের অভিজ্ঞতার আলোকে বলতেছি, তাদের কিতাব থেকে বলতেছি, 15 দিনের ভিতরে স্বামী স্ত্রীকে ভালোবাসা শুরু করবে। স্ত্রীর সাথে যদি আপনার সমস্যা থাকে, স্ত্রীর মন পাইতেছেন না, সালামের আমলটা খালি শুরু করেন। কবিরাজ লাগবে না, পানি ফোড়া লাগবে না, তাবিজ ফোড়া লাগবে না, কোন হুজুরের কাছে যাওয়াও লাগবে না, শুধু সালামের আমলটা করেন। অটোমেটিক স্ত্রীর অন্তরের ভিতরে আল্লাহ মহব্বত ঢুকায় দিবে। মহব্বত অন্তরে ঢুকায় দেওয়া এই ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র কার? আর একটু জোরে কার? আওয়াজ দিয়া বলেন। আমাদের আওয়াজ উঁচু হওয়া দরকার। মুসলমানের আওয়াজ যত উঁচু হবে, ইসলামের দুশ্মনদের আওয়াজ তত নিচু হবে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমাদের আওয়াজ আজকে ছোট হয়ে যাওয়ার কারণে দুশ্মনদের আওয়াজ উঁচু হয়ে যাচ্ছে। বলুন তো আপনারা একটু সঠিক জবাব দিবেন, বাংলাদেশে নাস্তিক বেশি না ইমানদার বেশি? তাও আওয়াজ আসতে হয়েছে। বাংলাদেশে নাস্তিক বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, নবী প্রেমিক বেশি।
কলেজ ভার্সিটি স্কুল থেকে কি পরিমাণ নবী প্রেমিক রাস্তায় বের হয়েছিল। বাংলাদেশের সত্যিকারের আশিক রাসূল, সত্যিকারের ইমানদার কি পরিমাণ আছে তাম বিশ্বের মুসলমান দেখছে। ওই বেশরমা যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল, ঠিক কি না? প্যারে হাজিরিনের জন্য বলি, মনে রাখবেন আমরা নরম জাতি, নরম থাকতে দাও। কিন্তু যদি এমন ইস্যু তৈরি হয় যে ইস্যুতে আর নরম থাকা যায় না, মনে রাখবা আমরা আগুনের চেয়েও বেশি গরম। মনে রাখবা আমরা তলোয়ারের চেয়েও বেশি ধারালো। আমরা নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। যদি গরমের জায়গায় গরম মুসলমান না হও, তাহলে ডাকাত তোমার ঘরে চলে এসেছে ইমান ডাকাতির জন্য, ময়দান থেকে ইসলাম মুছে দেওয়ার জন্য। আজকে সৌদি আরবের জমিন, আরবের জমিন নিয়েও দুশ্মনদের কালো নজর, সৌদির জমিনেও দুশ্মনদের কালো নজর। খানায় কাবার উপরে শকুনের নজর পড়েছে। যেই জমিনে আমার নবী শুয়ে আছেন, যেই জমিনে খানায় কাবা, যেই জমিনে আরাফা, মুজদালিফা, মিনা, যেই জমিনে জিব্রাইলের আগমন, যেই জমিনে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, ওই জমিনে আজকে সিনেমা হল তৈরি হয়, নাচ গানের অনুষ্ঠান তৈরি হয়, দাওয়াত তাবলীগের আওয়াজ বন্ধ করার পায়তারা হয়, জিকিরের আওয়াজ বন্ধ করার পায়তারা করা হয়। ইহুদিদের চক্রান্ত আর ইহুদিদের কালচার তাদের মধ্যে পরিচালনা করার ব্যর্থ চেষ্টা করা হয়। যদি এই মুহূর্তে আমরা সজাগ না হই, ইমান ডাকাতি হয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, ঠিক না? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। আর একটু জোরে আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম, ঠিক না? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আবারও হাত উঠে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। মর্দে মুজাহিদের মতো একজনের স্লোগান, আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, তারেক বিন জিয়াদের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। মাইক হাতে নেন, মাইক হাতে নিয়ে মুসলমানের আওয়াজে একজনে নারায়ে তাকবীরের আওয়াজ দিবেন। আমরা বীর মুজাহিদের মতো আল্লাহু আকবার বলবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই সজাগ হয়েছেন তো ইনশাআল্লাহ?
সবাই সজাগ, চোখের সজাগ না, দিলের সজাগ, দিলের সজাগ। সবাই দিলের সজাগ আছি তো ইনশাআল্লাহ? যদি কেউ আমার ইমান ডাকাতি করতে আসে, দিয়া দিব, জোরে কোন দিয়া দিব, দিয়া দিব। ডাকাতের হাত থেকে যদি ইমান বাঁচাতে হয়, জানেননি সবক কি? সবক হলো আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। নবী বলেন, ফিতনার জামানায় যদি মহাদৌলত ঈমান বাঁচাতে চাও, আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা। উলামায়ে কেরামের সাথে যারা মিলেমিশে থাকবে, আল্লাহর নবী বলেন ফিতনার জামানায়ও আল্লাহ কুদরতি হাতে তার ঈমান হেফাজত রাখবে। তাহলে এই ফিতনার জামানায় নিজে নিজে চলবো না আলেমদের সাথে চলবো? আলেমদের সাথে চলবো কারা কারা? হাত উঠে আল্লাহরে দেখান। আলেমদের সাথে চলবো কারা কারা? আল্লাহ প্রতিটা হাতকে তুমি কবুল করো, আমিন কোন, আরো জোরে আমিন। মুআজ্জাজ হাজিরিন, হযরত রবিয়াতুর রায় মনে আছে তো? মনে আছে তো? ইনি চলে গেলেন পড়াইতে, আর এইদিকে মা বলতেছেন তার বাবাকে, অর্থাৎ রবিয়ার বাবাকে বলতেছেন, স্বামী গো যাও 3টা সুন্নত আগে আদায় করে আসো। রবিয়াতুর রায়ের বাবা তিনি তো চলে গেলেন মসজিদে নববীর পাশে। যাইয়া তিনি মসজিদে নববীর ভিতরে ঢুইকা তিনি 2 রাকাত নামাজ আগে আদায় করলেন। এরপরই নবীর রওজার পাশে যায় তিনি নবীকে সালাম জানালেন। সালাম জানায় তিনি দেখেন রওজার পাশে বসে একজন মানুষ আমার নবীর হাদিস পড়াইতেছে। এত সুন্দর তার চেহারা, এত সুন্দর নূরানি চেহারার একজন যুবক হাদিস পড়াইতেছে, তাও কোথায় বসে? নবীর রওজার কাছে বসে বসে হাদিস পড়ায়। আমার নবী, দয়ার নবী রওজায় শুয়া শুয়া তার হাদিস পড়ানো শুনেন। রবিয়ার বাবার অন্তরের ভিতরে একটা কামড় দিয়ে উঠল। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতেছেন, মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান দিতা, আল্লাহ তুমি যদি আমাকে এমন একটা সন্তান দিতা যেই সন্তান নবীর রওজার পাশে বইসা হাদিস পড়ায়, আমাকে যদি এমন একটা সন্তান তুমি আমাকে দিতা, আমি বাবা হওয়া ধন্য হয়ে যেত, মা হওয়া ধন্য হয়ে যেত। রবিয়ার বাবা চোখে পানি ঝরঝর করে পড়তেছে। রবিয়ার দিকে তাকায় তাকায় তিনি কাঁদতেছেন। হযরত রবিয়া তিনি দেখলেন ওই মানুষটাই, ওই মানুষটাই, ওই মানুষটাই, ওই বৃদ্ধ মানুষটাই নবীর রওজার পাশে আইসা এখন চোখের পানি জড়ায় কান্দে। রবিয়া তিনিও দেখতেছেন, ছাত্রগুলিও তাকাইতেছে, ছাত্রগুলিও তাকায় তাকায় পুরা মানুষটার কান্না দেখে সবার কান্না চলে আসতেছে। রবিয়া বলতেছে, রে বাবা ওই দিকে কেউ তাকায় না, তোমরা ক্লাসের দিকে মনোযোগ দাও, হাদিসের দিকে মনোযোগ দাও, হাদিসের দিকে মনোযোগ দাও, মনোযোগ দাও। তিনি হাদিস পড়াইতেছেন পড়াইতেছেন। বৃদ্ধ মানুষটা কিছুক্ষণ কান্নাকাটি কইরা নবীর রওজায় সালাম জানাইয়া তিনি আবার চলে গেলেন বাড়িতে। চোখের পানিটা মুছতে মুছতে বাড়িতে যায় ঢুকলেন। ডুইকা বলতেছেন, বিবি গো সুন্নত 3টা আদায় করে এসেছি, কিন্তু বিবি গো একটা প্রশ্ন করি গো বিবি, আমার ছেলে হইছে না মেয়ে হইছে তাও তো তুমি কিছু বললা না। ও বিবি বলেছিলাম যদি ছেলে হয় তাহলে তুমি কোরআন শিখায়ো, হাদিস শিখায়ো, তাহলে তুমি আলেম বানায়ো। বিবি গো আমি নবীর রওজার পাশে বইসা একটা যুবককে নবীর হাদিস পড়াইতে দেখছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর রওজার পাশে বইসা একটা যুবক, নোরানি চেহারার যে যুবক কিছুক্ষণ আগে তোমার পাশে দাঁড়ানো ছিল, হাদিস পড়াইতেছে গো বিবি। ও বিবি আল্লাহ যদি আমাদেরকে এমন একটা সন্তান দিত, আল্লাহ যদি তোমাকে আমাকে এমন একটা সন্তান দিত, যদি আল্লাহ তোমারে আমারে এমন একটা সন্তান দিত, বাবা হওয়া ধন্য, মা হওয়া ধন্য। এই কথা বলতে রবিয়ার মা চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দেন। ডাক দিয়া বলেন, স্বামী গো চোখের পানিটা মুছো,
আল্লাহর কুদরতি কদমে শুকরিয়ার সাজদা দাও। যেই যুবককে তুমি হাদিস পড়াইতে দেখছো নবীর রওজার পাশে বইসা, এই যুবক আর কেউ নয়, এই যুবকই হলো তোমার সন্তান, যার নাম হলো রবিয়া। শুধু মুহাদ্দিস হইছে তা না গো সাবি, আজকে মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় মুহাদ্দিস হলো তোমার সন্তান। আর মদিনার মানুষ তারে সম্মান করে নবীর মসজিদের ইমাম তারে বানায়া দিছে। হযরত রবিয়াতুর রায় এই সংবাদ পেয়ে বাবা চোখ থেকে দর দর করে পানি পড়ে সেজদায় পড়ে কাঁদতে শুরু করলেন, মালিক আমি যা আশা করেছিলাম তুমি আমারে এর চেয়েও বেশি দিছো, যেরকম সুবহানাল্লাহ, এর চেয়েও বেশি দিছো। কিয়ামতের ময়দানে একজন আলেমের, একজন হাফেজ কোরআনের, একজন মুফতি মুহাদ্দিসের বাবা মার কি পরিমাণ সম্মান, কি পরিমাণ ইজ্জত। আমার নবী রহমতের নবী, মায়ার নবী, তিনি বলেন আল্লাহ পাক একটা মুকুট নিয়ে দাঁড়ায় থাকবে, যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাওহু আহসানু মিন দাওইশ শামস। আল্লাহ নবী বলেন ওই সূর্যের মুকুট, সূর্যের পাওয়ারের চেয়ে মুকুটের পাওয়ার বেশি থাকবে। আল্লাহর হাতের মুকুট পরার জন্য অনেকেই যায় মাথা পাতবে, নবীর বাবাও যাবে, নবীর মাও যাবে। আল্লাহ বলবেন আমি তোমাদেরকে খুঁজতেছি না, মুকুট যাকে পরাবো সে তো এখনো আসে নাই। একবার হঠাৎ করে দেখা যাবে একজন হাফেজে কোরআনের মা, একজন মুফতি মুহাদ্দিসের বাবা আল্লাহর সামনে এসে বলবে মালিক আমাকে চিনেন, আমি অমুক মুফতি সাহেবের আব্বা, অমুক হাফেজ সাহেবের আম্মা। রব্বুল আলামিন সমস্ত হাসরবাসীর সামনে আওয়াজ দিয়া বলবেন আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে খুঁজতেছি, আজ তো আমি তোমাকেই খুঁজতেছি। দুনিয়ার মানুষ সন্তান লইয়া তারা প্রতিযোগিতায় ছিল, কে সন্তানরে ডাক্তার বানাবে, কে ইঞ্জিনিয়ার বানাবে, কে প্রফেসর বানাবে, কোটি কোটি টাকা সন্তানের দ্বারা কামাই করবে। এই প্রতিযোগিতা ছিল তোমার চোখের সামনে, সমাজের ভিতরে ছিল এই প্রতিযোগিতা, কিন্তু তুমি সেই স্রোতের তালে তালে চলো নাই, তুমি তো স্রোতের উল্টা দিকে চলছো। তুমি বলছো না আমি সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবো না, আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ হাফেজা বানাবো, আলেম আলেমা বানাবো। এই চিন্তা কইরা তোমার মেধাবী মেয়েটাকে, তোমার মেধাবী ছেলেটাকে তুমি মাদ্রাসায় দিয়েছিলে, মানুষজন তোমাকে বাধা দিয়েছিল, এলাকার লোকজন বলেছে, আত্মীয় স্বজন বলেছিল মিয়া এত মেধাবী ছেলেটার জীবন বুঝে তুমি নষ্ট করে দিয়েছো। হায় রে, আলেম হলে চলবে কেমনে, খাইবে কেমনে, বউ ফালবে কেমনে, পরিবার চালাবে কেমনে। কত কত প্রশ্ন, কত প্রশ্ন তোমাকে করেছে, কত দুশ্চিন্তা তোমার মাথার ভিতরে ঢুকা দিছে। এরপরও তুমি কিন্তু ওই সমস্ত চিন্তা মাথায় নিয়ে সামনে যাও নাই। তুমি সর্বদা এক কথা বলেছো, আমি তো জানি, আমার উলামায়ে কেরামের জবানে শুনছি মানুষ সৃষ্টির আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিছে। অতএব আমার সন্তান আলেম হলে, মুফতি হলে, মুহাদ্দিস হলে কেমনে চলবে আমার চিন্তা করা লাগবে না, কারণ দুনিয়ায় পাঠানোর আগে তার রিজিক আল্লাহ ব্যবস্থা করে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দুনিয়ার জগতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরায় দিছে তার উস্তাদ, এলাকার মানুষ পাগড়ি পরায় দিছে। আজ হাসরের মাঠে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ নিজে। কেন এত পুরস্কার? কারণ সমাজের তালে তালে চলো নাই, সমাজের 10 জনের তাল মিলায় চলো নাই, তুমি ভিন্ন চিন্তা করছো। সন্তান জন্ম দিছি, আল্লাহ আমার সন্তান দিছে আমার কাছে আমানত, এই সন্তানের মালিক আমি না, মালিক আল্লাহ, দখলে আমার সন্তান আমার কাছে আমানত। আমার ইচ্ছা মতো সন্তান লালন পালন করা যাবে না। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো মালিকের মর্জি মতো ব্যবহার করতে হয়, নিজের মর্জি চলে না। নিজের মর্জি যেই চালাবে সেই আমানতে খিয়ানত করবে না। সন্তান বাপ মার কাছে আমানত, আল্লাহর তরফ থেকে
আমানত। অতএব এই সন্তান কিভাবে চলবে, সন্তানকে কি শিখাবো, সন্তানকে কি দেখাবো, সন্তানকে কি শোনাবো, সন্তানকে কেমন কাপড় পরাবো, সন্তানের মেধায় কি ঢুকাবো, সব আমার মর্জি মতো চলবে না। যিনি মালিক তার মর্জি মতো চলবে, তবেই আমানতদারি রক্ষা হবে। যেই বাপ মা সন্তানের আমানতদারিতে খেয়ানত করবে, কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মাকে আল্লাহর আদালতে আসামি বানাবে। সন্তান বলবে, আল্লাহ আমার বাপ মা, আল্লাহ আমার বাপ মা আমার সাথে খেয়ানত করেছে। আল্লাহ আমি তো ছোট্ট মানুষ ছিলাম, আমি বুঝি না কোন শিক্ষা লাভ করলে তোমার চেনা যাইত, কোন শিক্ষা লাভ করলে আমার পরকাল আমার উজালা হইতো, আমি জানতাম না, আমার আব্বা আম্মা জানতেন। কেন তারা আমার ওই শিক্ষা দিল না, কেন তারা আমাকে পরকাল চিনাইল না? আমি যদি আজ গুনাহ করার কারণে জাহান্নামী হই, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। বলবে আল্লাহ, আল্লাহ ডাবল শাস্তি দাও, আমার বাপ মার উপরে লানত দাও, তারা কেন আমার ওই শিক্ষা দিল না? অতএব সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত। এই সন্তানকে শিশুকালে দিন শিখান, শিশুকালে আল্লাহর পরিচয় শিখান। হযরত রবিয়া তিনি হাদিস পড়াইতেছেন, আর ওই দিকে বাবা মা দুজন এক হয়ে গেছেন। মা বাবার কাছে সন্তানের পরিচয় শোনায় দিছে। এইবার হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি গো চলো আমার সন্তানের কাছে চলো, আমার সাথে সরাসরি পরিচয় করায় দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বলতেছেন, স্বামী গো চলেন মসজিদে নববীর পাশে চলেন। আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববীর পাশে আইসাই মা আড়াল থেকে তিনি ডাক দিলেন, বাবা রবিয়া, বাবা রবিয়া কইয়া ডাক দিলেন। হযরত রবিয়াতুর রায় তিনি তো হাদিস পড়াইতেছেন, হঠাৎ করে কানের মধ্যে মায়ের আওয়াজ আসলো, বাবা রবিয়া, ও বাবা রবিয়া, বাবা রবিয়া। আওয়াজ, মায়ের আওয়াজ কানের মধ্যে আসা মাত্রই হযরত রবিয়াতুর রায় হাদিস পড়ানো বন্ধ করে তিনি ছাত্রদেরকে বলেন, বাবারা চলে যাও, আজ আম্মা ডাক দিয়েছেন। পর্দার আড়াল থেকে মায়ের আওয়াজ, সাথে সাথে তিনি পড়ালেখা বন্ধ করে তিনি বের হলেন। বের হয়ে দেখেন মায়ের পাশেই দাঁড়ায় আছেন ওই বৃদ্ধ মানুষটা। হায় ওই মানুষটা এখনো মায়ের পাশে দাঁড়ানো। হায় ওই মানুষটা কে? কোনদিন তো আমি আমার মাকে বেগানা পুরুষের সামনে দেখি নাই। কে এই মানুষ? কি তার পরিচয়? আজও এখনো মায়ের পাশে দাঁড়ানো। পাশে যাই মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রইছে। মাকে প্রশ্ন করতে পারেন না, মা গো কেন তুমি এই মানুষটার পাশে দাঁড়ায় আছো? কি জন্য তুমি দাঁড়ায় আছো? ওই মানুষটা কি, কি তার পরিচয় কিছু বলতে পারেন না। হঠাৎ করে মা বলতেছে, বাবা রবিয়া, ও বাবা মাথাটা উঠাও, আল্লাহ আজ তোমাকে মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস বানাইছে। অল্প বয়সে, এখনো তোমার 20 বছর হয় নাই, এখনই তুমি মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, মসজিদে নববীর তুমি ইমাম। কিন্তু বাবা রবিয়া, মনে পড়ে কি শিশুকালের কথা, যখন কান্তা আর আমাকে বলতা, আম্মা আমার আব্বার চেহারা কেমন, আমার আব্বার পোশাকটা কেমন, আমার আব্বার লম্বায় কেমন, আমার আব্বার চেহারাটা কেমন, কত প্রশ্ন তুমি আমাকে করতা। আর বলতাম, মা গো কত মানুষ, কত বাচ্চা আব্বুকে আব্বুকে ডাকে, সন্তানকে বাবা যখন আদর করে দেখলে পরে মা গো আমার কলিজা কামড় দিয়ে উঠে। আমাকে কত কথা তুমি বলতা। আমি তো বলেছিলাম আব্বার চেহারাটা এমন, বাবার চেহারাটা এমন। আজ তুমি ওই মানুষটার চেহারার দিকে একটু তাকাও, মা যেভাবে যেভাবে বলছিলাম সব মিলে কিনা দেখো। ও বাবা, মায়ের পাশে যিনি দাঁড়ায় আছেন আর কেউ নয়, আর কেউ নয়, ইনি হলো তোমার বাবা, যিনি আজ থেকে 16 বছর আগে দাওয়াতের কাজে বের হয়েছিলেন। বাইরা বন্ধুরা, বাপ বেটার পরিচয় হয়ে গেল। বাবা সন্তানকে বুকে জড়ায় নিলেন, সন্তান বাবাকে বুকে জড়ায় নিলেন। বাবাও কাঁদতেছে, সন্তানও কাঁদতেছে। বাবার চোখ দিয়ে পানি পড়ে, আর কই মালিক কেমন করে শুকরিয়া আদায় করব?
তুমি আমাকে এত বড় একজন ধন্য বাবা বানাইছ, সফল পিতা বানাইছ। ছেলে কান্দে, মালিক তুমি যে আমার আব্বারে জীবিত দেখাইছ, আমি তো ভাবছিলাম বাবাকে আর দেখবই না। এইভাবে চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে। এরপরে বাড়িতে যাওয়ার পালা। এইবার সন্তান বলতেছে বাবাকে, আব্বা আপনি আগে যান। বাবাই কয়, না না বাবা তুমি আগে যাও, আমি তোমার পিছনে পিছনে যাব। ছেলে কয়, না না বাবা তুমি আগে যাও, তুমি আগে যাও। বাবা কয়, না বাবা তুমি আগে যাও, আমি তোমার পিছনে হাঁটব। রবিয়া বলতেছে, বাবা আমরা নবীর হাদিস পড়েছি, পড়াইতেছি, আমরা তো আমার নবীর আখলাক শিখেছি। মাদ্রাসায় নবীর আখলাক শিখায়, আদব শিখায়, আদব। বাবার সাথে কেমনে আদব দেখাইতে হবে, মুরব্বীদের সাথে কেমনে আদব দেখাইতে হবে, উস্তাদদের সাথে কেমনে আদব দেখাইতে হবে, এগুলা মাদ্রাসায় শিখায় আমার নবীর আখলাক। অতএব বাবা আমি যত বড় হই না কেন, আমি সামনে যাব না, সামনে হাঁটবা তুমি। ও বাবা তুমি সামনে হাঁটো, আমরা পিছনে হাঁটি। বাবা কয়, না তুমি বড়, তুমি আগে যাও। ছেলে কয়, আব্বা তুমি বড়, তুমি আগে যাও। এই পর্যায়ে ছেলে বলতেছে মাকে, মাগো তুমি সিদ্ধান্ত দাও কে আগে যাবে। মা তুমি সিদ্ধান্ত দাও, আব্বা বড় না আমি বড়, আগে যাবে কে? এই কথা বলতেই মা জবাব দিতেছে, মা ফয়সালা দিতেছে। একটু দিলটা নরম করে কথাগুলি শোনো, আমার এই এলাকার মা বোনেরা একটু খেয়াল করে শোনো। কেমন মা ছিলেন রবিয়ার মা, কেমন মা ছিলেন রবিয়ার মা, যে মার মেহনতের কারণে, যেই মার তদারকির কারণে আল্লাহ সন্তানরে এত বড় মুহাদ্দিস বানাইছে। মা কই, বাবা আমার যদি রায় নিতে হয় তাহলে আমি বলবো তুমি আগে যাও, আমরা তোমার পিছনে পিছনে হাঁটবো। হযরত রবিয়া কই, মা তুমি কেন এমন ফয়সালা দিয়েছো? বাবা তো বাবা, বাবা তো বাবা হিসাবে বড়। মা তুমি কেন আমাকে আগে বলছো, কারণ কি? মা কই, বাবা দুই কারণে, তুমি আগে আমরা পিছনে। একটা কারণ হলো দুনিয়ার, আরেকটা কারণ হলো আখিরাতের। দুনিয়ার কারণ হলো আল্লাহ দুনিয়াতে তোমাকে মসজিদ নববীর ইমাম আল্লাহ বানায় দিছে। তুমি যখন ইমামতি করো, তোমার বাবা যদি মুক্তাদি হয় তোমার পিছনে দাঁড়ায়, ছেলে ইমাম হলে বাবার আগে দাঁড়ায়, দুনিয়াতেও তুমি তোমার বাবার আগে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাসরবাসীর সামনে বলবে, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম। এ ময়দানে মাহশরের সমস্ত মানুষ কাল করে শুনো, আমার কোরআনওয়ালা যারা উলামায়ে কেরাম, তোমরা হাসরবাসী সাধারণ মানুষদের থেকে আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ। ইয়া মাশারাল উলামা, আল্লাহ ডাক দিবে, হাদিসে কুদসি বলতেছি, হাদিসে কুদসি আল্লাহর ভাষা। ইয়া মাশারাল উলামা, ও উলামায়ে কেরাম, তামাইয়াজু বাইনাহুম, হাসরবাসী থেকে তোমরা আলাদা হয়ে যাও। ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম, আমি আল্লাহ তোমাদের সিনায় কোরআনের জ্ঞান দিয়েছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। উলামায়ে কেরামের ভিতরে যারা কিছু ভুল হয়েছে, ত্রুটি করেছে, কিছু গুনাহ হয়ে গেছে, তাদেরকে আল্লাহ পর্দার ভিতরে নিয়ে যাবেন। পর্দার ভিতরে নিয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন তুমি এই অন্যায়টা করেছ, কেন তুমি এই ভুল করেছ, কেন তুমি এই অপরাধ করেছ? তখন পর্দার ভিতরে